আসসালামু আলাইকুম। আজ আবু বকর খুবই খুশি। সে তার বাবা ও ভাইয়ের সাথে নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের প্রতি ভালোবাসা শেখানো খুবই গুরুত্বপূর্ণ। আবু বকর সুন্দর করে প্রস্তুত হচ্ছে। সে একাই চলে যাবে, কিন্তু বাবা ও তার বড় ভাই এখনও রেডি হয়নি। সেজন্য বলতেছে, আবু বকর তুমি একটু দেরি করো, আমরা রেডি হয়ে নিই। তাই তার দুষ্টুমি শুরু হয়ে গেল এখান থেকে ওখানে। এখন আবার আয়নার সামনে গিয়ে একটু ঢং করতেছে আর দুষ্টুমি করতেছে। এই ফাঁকে তার বাবা ভাই রেডি হচ্ছে। ছোটবেলা থেকেই সন্তানকে নামাজের প্রতি ভালোবাসা শেখানো খুবই গুরুত্বপূর্ণ। আবু বকর সুন্দর করে প্রস্তুত হয়েছে। বাবা ভাই সবাই একসাথে নামাজে যাবে। আসলে এটা একটা ফ্যামিলির জন্য খুবই আনন্দের। নামাজ আমাদের শৃঙ্খলা শেখায়, ভালো কাজের প্রতি উৎসাহ দেয় এবং আল্লাহর স্মরণে রাখে। তাই ছোটদের ভালোবাসা উৎসাহ দিয়ে ধীরে ধীরে নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে। কখনো কঠোরতা নয়, বরং সুন্দর আচরণ ও নিজের উদাহরণের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর। আমরা সবাই চেষ্টা করব আমাদের সন্তানদের নামাজের শিক্ষা দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানায় দিক, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ তার তৌফিক দিক। তারা এখন চলে যাচ্ছে নামাজ পড়তে, আর আমার কাজ রান্নাবান্না আছে, ওইগুলো করে ফেলবো। তাই আমি তাদের রেডি করে দিচ্ছি, তাদের জুতাগুলো দিয়ে দিচ্ছি। আসলে স্বামী 2 সন্তান যখন নামাজে যায় একসাথে, তখন একটা মায়ের খুবই ভালো লাগে। যাই হোক, তারা চলে গেল আর আমি ফাঁকে রান্না টান্না করে ফেলতেছি। বারান্দায় এসে দেখি আমার 2 ছেলে আসতেছে। আমি তাড়াতাড়ি দরজা খুলে তাদের দেখতেছি, আর আমার 2 ছেলে খুব খুশি আমাকে দেখে। আসলে আমাদের মসজিদটা অনেক দূর, এখান থেকে প্রায় দূরে যেতে হয়। যাই হোক, আমার ছেলে সালাম দিল। রুমে এসে বলতেছে, মা তুমি অন্য চাদর বিছাইছো? আমার সন্তানটা খুব টায়ার্ড হয়ে গেছে, বলতেছে টুপিটা পড়ে গেছে, দাও মার হাতে টুপিটা দাও। অনেক গরম লাগতেছে। ওই যে বাইরে ফ্যান ছেড়ে দিচ্ছে, বসো যাও। আমার